এই ৮টি কারণ দেখলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসে। নাম্বার ১, আপনার জীবনে অনেক অসুবিধা আসবে। এই অসুবিধার কারণে আপনি বুঝতে পারবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। যে মানুষটাকে মহান রাব্বুল আলামিন ভালোবাসে তার বিভিন্ন সমস্যা দিয়ে থাকেন, বিভিন্ন সমস্যা দিয়ে তার পাশ থেকে মানুষগুলোকে সরিয়ে নেন, কারণ মহান রাব্বুল আলামিন তাকে সাপোর্টিভ হবেন। এজন্যই তার জীবনে অনেক ধরনের বিপদ আসে। যখনই বিপদ আসবে তখন মন খারাপ করবেন না, সবসময় মনে রাখবেন মহান রাব্বুল আলামিন অবশ্যই আপনার সহায় হয়েছেন। নাম্বার ২, যখন দেখবেন মহান রাব্বুল আলামিন আপনাকে তওবা করার সুযোগ দিয়েছেন, তখন বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসেন এবং তওবা করুন। আপনি কোনো একটা ভুল করেছেন, ভুল করার পরে যখন আপনি তওবা করতে পারছেন, তখন আপনি ভেবে নিবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন, আপনার প্রতি সদয় হয়েছেন। নাম্বার ৩, আপনার হৃদয় পাপ থেকে দূরে থাকবে। তখন আপনি বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। সেজন্য কখনোই কোনো পাপ করতে গেলে মহান রাব্বুল আলামিনের কথা মনে পড়তেছে, মহান রাব্বুল আলামিন সেটা থেকে আপনার দূরে রেখেছেন। সবসময় মনে রাখবেন এই কারণে যে মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। নাম্বার ৪, অপ্রয়োজনীয় জিনিস কেড়ে নেবেন। যেটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা খারাপ জিনিস, এটা মহান রাব্বুল আলামিন আপনার জীবন থেকে যখন কেড়ে নেবেন, তখন আপনি বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসেন। অনেক আশেপাশে অনেক মানুষ আছে না, মুখোশধারী, ভয়ঙ্কর, মহান রাব্বুল আলামিন তাদেরকে আপনার জীবন থেকে যখন সরিয়ে নেবে, তখন আপনি বুঝে নেবেন অবশ্যই ভালো কিছু আপনার জীবনে হতে যাচ্ছে। মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে বলেই সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে নিচ্ছেন। নাম্বার ৫, আপনাকে যখন কেউ বিশ্বাস করতে চাইবে না, যখন মানুষ আপনাকে বিশ্বাস করতে চাইবে না, তখন আপনি বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। সেজন্য মানুষ আপনাকে বিশ্বাস করতে চাইছে না, কারণ আপনি তখন তো সত্য বলছেন। এই পৃথিবীতে সত্য বলা মানুষগুলোকে কিন্তু কেউ পছন্দ করে না। যদি আপনি মিথ্যা বলতেন তাহলে মানুষ সবাই আপনাকে ভালোবাসতো, সবাই আপনাকে বুকে আগলে রাখতো। কিন্তু যখন আপনি সত্য বলবেন, যখন মহান রাব্বুল আলামিনের পথে আপনি চলবেন, তখন দেখবেন মানুষ আপনাকে সরে যাবে। তখন বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। নাম্বার ৬, যখন দেখবেন মহান রাব্বুল আলামিন আপনাকে একবার একা করে দিবেন, পাশে কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসেন। কারণ সেই মানুষগুলো হয়তো বা এমন কোনো প্রতারক চক্র এঁকেছিল, এমন কোনো খারাপ কিছু এঁকেছিল, যার কারণে মহান রাব্বুল আলামিন আপনাকে একা করে দিয়েছে, বন্ধুদের থেকে দূরে করেছে, পরিবার থেকে দূরে করেছে, আপন মানুষ থেকে দূরে করেছে। তখন বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন ভালো কিছু হতে দিতে চাচ্ছে, মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। সেজন্য কখনোই আপনার উপর খারাপ কিছু হোক সেটা চায়নি, সেজন্য আপনাকে আলাদা করে দিয়েছে। মনে রাখবেন মহান রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসেন। নাম্বার ৭, আপনার অন্তর যখন ভালো কাজ করতে চাইবে, তখন আপনি বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন। সেজন্য আপনার অন্তর ভালো কাজ করতে চাইছে, খারাপ কাজ থেকে দূরে আসছেন। সবসময় মনে রাখবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। এবং নাম্বার ৮, আল্লাহ আপনাকে যে কোনো বিপদে সাহায্য করবেন, তখন বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। সেজন্য যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করেছেন। আপনি দেখবেন গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে এমন এক জায়গায় আপনি ব্রেক করেছেন যেখানে ব্রেক না করলে আপনি আর মৃত্যু হয়ে যেতে পারতো, দুনিয়া থেকে চলে যেতে পারতেন। মহান রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেছে, অবশ্যই মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। দেখবেন কোন একটা বিপদের কথা আপনি কাউকে বলতে চেয়েছিলেন, ওই কথাটা বলার কারণে আপনার জীবনে কোনো একটা বিপদ ঘনিয়ে আসতো, কিন্তু এই কথাটা বলতে গিয়ে আপনার মুখে আটকে গেছে। তখন আপনি বুঝে নেবেন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। ওই কথার কারণে আপনার কোনো একটা বড় ক্ষতি হতে পারতো, বা কোনো একটা কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারতো। বি কেয়ারফুল। এই যে মহান রাব্বুল আলামিন যখন আমাদেরকে ভালোবাসেন, তখন আমাদের জীবনে ৮টি জিনিস আসে। এই ৮টি জিনিস যখন